অস্ত্রোপচার করতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোলের হিলভিউ নার্সিংহোমে চলল ভাঙচুর। মৃত মনোজ রায় রেলের আসানসোল ডিভিশনে টিকিট চেকার হিসেবে কর্মরত ছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক দাতায়াতের সঙ্গে। কৌশিক, পরিবার যেটা দাবি করছে যে অস্ত্রোপচার করতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য, তারপর ঠিক কি ঘটনা ঘটলো এবং ভাঙচুর করা হচ্ছে জিনিসপত্র, সেটা আমরা দেখতেই পাচ্ছি ছবিতে। দেখো, মনোজ কুমার রায় যে আসানসোল রেল ডিভিশনের যিনি টিকিট পরীক্ষক, তাকে কাল দুপুর 3টের সময় ভর্তি করা হয় আসানসোলের হিলভিউ নার্সিংহোমে, এবং সেখানে ভর্তি করার পর সন্ধ্যে নাগাদ যখন তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয় তার কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে জানিয়ে দিয়েছিল যে অপারেশন টেবিলেই মনোজের মৃত্যু হয়েছে। এবং এই তথ্য কিন্তু মেনে নিতে পারেননি পরিবারের লোকজনরা। তারা স্পষ্ট দাবি করেছেন কোনো একটা ভুল করেছে, যার জন্য ঘটনা ঘটেছে। কারণ অ্যাপেন্ডিক্স অপারেশন এমন কিছু বড় অপারেশন নয় যেটার জন্য মৃত্যু হয়ে যেতে পারে। তারা কোনোভাবেই মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। না পারার কারণে উত্তেজিত মনোজ কুমার রায়ের বাড়ি হাসপাতাল থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, এবং সেখানকার মানুষজন সেখানে হাসপাতাল নার্সিং পৌঁছে যাবার পরই তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং বেশ কিছু সামগ্রী ভেঙে দেওয়া হয়। হাসপাতাল নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়িও ভাঙচুর করা হয়। করার পরে তখনই আসানসোল দক্ষিণ থানা পুলিশ ছুটে আসে। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কমপ্লেন দায়ের করা হয়েছে এবং তার বেসিসে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আজকে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ধন্যবাদ কৌশিক। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ইতিমধ্যেই এসে পৌঁছেছে, কি কর্মসূচি রয়েছে তাদের এই দুদিন? দেখো, আজকে কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে এবং ম্যারাথন বৈঠক রয়েছে। এখনই কিন্তু কমিশনের কর্তারা আসতে শুরু করেছেন এবং অবশ্যই ধর্মতলা একটি যে হোটেলে এই বৈঠক রয়েছে। এবং জানিয়ে রাখি যে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজীব কুমারের নেতৃত্বে এই যারা ফুল বেঞ্চ এসছে 13 জনের টিম রয়েছে। এবং সব থেকে বড় কথা, 9:30 থেকে কিন্তু পর 2 ঘন্টা ধরে আলাদা আলাদা করে 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন। এবং প্রথমেই যারা আসছেন সেটা হচ্ছে আম আদমি পার্টি, তারপরে হচ্ছে বহুজন সমাজ পার্টি, এবং তারপরে বিজেপি আসবে, সিপিএম আসবে, কংগ্রেস আসবে, ন্যাশনাল পিপলস পার্টি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এবং একদম শেষে 11:15 থেকে 11:30 তৃণমূল কংগ্রেস আসবে এবং রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন। তারপরে আরও বৈঠক রয়েছে 11:30-তে, একদম ম্যারাথন বৈঠক রয়েছে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, প্রথমেই হচ্ছে জেলা শাসকদের সঙ্গে, অর্থাৎ এই জেলা শাসকরাই কিন্তু ভোটের সময় জেলা নির্বাচনী আধিকারিক, তাদের সঙ্গে বৈঠক হবে, এসপিদের সঙ্গে বৈঠক হবে, কমিশনার রয়েছে, কমিশনার, পুলিশ কমিশনার এবং ডিভিশনাল কমিশনার, আইজি, প্রত্যেকের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। এবার কি হবে এই বৈঠকে? দেখো, প্রথমেই কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন এবং সাধারণত বিরোধীদের যে অভিযোগ সেই বিষয়টা গুরুত্ব সহকারে তারা দেখবেন। এবং বিরোধীদের অভিযোগ এখনো পর্যন্ত যা আমরা জেনেছি সেটা হচ্ছে যেমন ভোটার লিস্টকে কেন্দ্র করে, ভুয়ো ভোটারকে কেন্দ্র করে। এর আগেও দেখেছি যে সিও দপ্তরে কিন্তু বিজেপির তরফ থেকে বারবার যাওয়া হয়েছে, সেখানে বলেছে ভুয়ো ভোটার রয়েছে এবং যাদের নাম কেটে গেছে সেক্ষেত্রে কিন্তু তারা সিও দপ্তরে গেছেন। এবং আরও বিষয় রয়েছে যে ভোটার লিস্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলায় সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে এবং সেটাও কমিশনের ফুল বেঞ্চের সামনে তারা তুলে ধরবেন। এবং আরও একটা বিষয়, যখন এই সমস্ত শোনার পর যারা বিরোধীরা রয়েছে এবং শাসক দল তারাও নিজের বক্তব্য রাখবেন এবং প্রত্যেকেরই বক্তব্য থাকবে যে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে যে একাধিক অভিযোগ থাকে, এই অতীতে যেমন অভিযোগ ছিল, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে। তারপর কমিশনের ফুল বেঞ্চ মুখোমুখি হবে ডিএমএসপিদের। এবং দেখো, জেলা শাসকদের কাছে অবশ্যই ভোটার লিস্ট থেকে শুরু করে যে ভোটের যে প্রস্তুতি সেটা যেমন খতিয়ে দেখবেন, অবশ্যই আসবে যে ওই জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে, বুথের কি ব্যবস্থা করা হয়েছে। এবং দেখো, ওয়েবকাস্ট, এবার যে ওয়েবকাস্ট করা হচ্ছে সেটা কিন্তু অনেকটা এআই এর মাধ্যমে, অর্থাৎ একদম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, অর্থাৎ ওয়েবকাস্ট যেটা 50% করা হবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কোথায় কি হচ্ছে। কারণ যখন এর আগেও যখন অভিযোগ ওঠে বুথে ছাপ্পা ভোট বা বুথ ক্যাপচারিংয়ে অনেক সময় অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওই ওয়েবকাস্ট এআই এর মাধ্যমে করা হবে। এই সমস্ত কিছু আলোচনা হবে। তার সঙ্গে আরও একটা বিষয়টা বলে রাখি, আইন শৃঙ্খলা।
কোন জেলায় কি অবস্থা রয়েছে এবং তাদের রিপোর্ট কার্ড কি সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের উপস্থিত থাকতে হবে কমিশনের ফুল বেঞ্চের কাছে। যদিও কমিশনের কাছে ফুল রিপোর্ট রয়েছে, কিন্তু একে একে এরা প্রত্যেক জেলার সঙ্গে কথা বলবেন এবং কোথায় কি তাদের খামতি রয়েছে সেটা জানার চেষ্টা করবেন। দেখো সন্দেশখালী এই কটা দিন নিয়ে বারবার খবরের শিরোনামে ছিল, সেক্ষেত্রে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আগেই এসেছে, এরপর কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরও আসতে শুরু করবে। গোটাটাই আলোচনা হবে এবং কালকেও বৈঠক রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। কে সার্টিফিকেট পাচ্ছে আর কে খাচ্ছে ধমক, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে রুমা, ধন্যবাদ।